হ্যালো ভিয়াস, বাংলাদেশের বর্তমান যে সোনালী আঁশ পাটের যে তথ্যগুলো আমি আপনাদের মাঝে প্রচার করে থাকি। বর্তমান আপনারা অবশ্যই জানতে পারবেন যে বাংলাদেশের কোন জেলায় কত টাকা করে পাট বেচা কেনা হচ্ছে আজকের বাজার। বর্তমান বাংলাদেশের যে মেল মালিক ভাই কি বলেছে, যে ঝুট মেলগুলো আছে বাংলাদেশের সরকারি বেসরকারি আধা সরকারের এবং কি যেগুলো তৈরি করেছে বাংলাদেশের কয়েক জায়গায় সোনালী আঁশ পাটের যে ঝুট মেলগুলো আছে সেই সম্পর্কেও কথা বলবো। আজ বর্তমান বাংলাদেশের আজকে কথা বলবো যে ঢাকা যে ঝুট মেল আছে সেই সম্পর্কে। বাংলাদেশের ঢাকা ঝুট মেল মালিক ভাই বলেছে আজকে বর্তমান পাটের বাজার কত টাকা করে বেচা কেনা হচ্ছে। আজকে মিনিমাম আবারও 50 টাকা করে বৃদ্ধি হয়েছে প্রতি মনে। পাটের ভালো মানের পাটের ভালো দাম দিচ্ছে, খারাপ পাটের খারাপ দাম দিচ্ছে, পাটের উপর ডিপেন্ড করে বাংলাদেশের সোনালী পাটের দাম দিচ্ছে। বর্তমান বাজার ফরিদপুরে যেখানে বেচা কেনা হচ্ছে ভালো মানের পাটটা, ফরিদপুরে প্রথমে আমি জানাবো ফরিদপুরে, তারপর রংপুর, তারপর রাজশাহী, নাটোর এবং কি পাবনা এবং কি কুষ্টিয়া জেলা। এই 6টি জেলার তথ্য আজকে আপনাদের মাঝে প্রচার হবে। বর্তমান 6টি জেলার খুচরা বেচা কেনা হচ্ছে এবং কি পাইকারি বেচা কেনা হচ্ছে এবং কি গাড়ি লোডে বেচা কেনা, 3 সম্পর্কে আপনাদের মাঝে কথা বলবো। বাংলাদেশের যে ফরিদপুরের সর্বনিম্ন যে ভালো মানের পাটগুলো পাওয়া যায় ফরিদপুরের বাজারে, সেখানকার বাজার আপনারা আজকে জানতে পারবেন। বর্তমান ফরিদপুরের কত টাকা করে পাট বেচা কেনা হচ্ছে। ফরিদপুরে পাটের বাজার আজকে সর্বস্তৃত 3200 থেকে 3000, 3200 থেকে শুরু করে সর্বস্তৃত বেচা কেনা হচ্ছে সর্বোচ্চ 35 থেকে 3600 টাকা বেচা কেনা হচ্ছে ভালো মানের পাটটা। সোনালী আঁশ পাট এবং বাংলাদেশের যে মেল মালিক আছে যে ঢাকা ঝুট মেল, সেই সম্পর্কে কিছু কথা শুনেন আপনারা অবশ্যই। সেখানে ফরিদপুরের ভালো মানের পাটটা ভালো দাম দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে মেল মালিক ভাই। বর্তমান পাটের বাজার কত টাকা করে বেচা কেনা হচ্ছে সে সম্পর্কে আমি এখন আপনাদের মাঝে জানাবো। বর্তমান ফরিদপুরের বাজার খুচরা বেচা কেনা হচ্ছে 3200, 3000, এগুলো বেচা কেনা হচ্ছে পাটের উপর ডিপেন্ড করে 3500 বেচা কেনা হচ্ছে। আজকে বাংলাদেশের সর্বস্তৃত রাজশাহী পাটের বাজার জানানো হবে। এক ব্যবসায়িক ভাই রাজশাহী পাটের বাজার তিনি বলেছে যে বেচা কেনা হচ্ছে, কিন্তু আমরা যেগুলো পাট বেচে শান্তি পাচ্ছি না এবং কি পাটের আশঙ্কা খুবই কম দেখা দিচ্ছে বাংলাদেশে 2024 সালে। 2025 সালে যদিও 25 সালে যদি পাটের আকাঙ্ক্ষা না হয় তবুও কিন্তু দাম হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং কি বাংলাদেশের কৃষিমন্ত্রীরা বলেছে যে বাংলাদেশের সব কিছু আমরা যখনই তথ্য নিয়েছি সব কিছু আমরা দেখছি এবং কি বাংলাদেশের যে কৃষির উপর নির্ভরশীল বাংলাদেশ, সোনার বাংলাদেশ কৃষির উপর নির্ভরশীল, আমরা সোনালী আঁশ পাটের উপরও আমরা নির্ভরশীল হতে চাই না। আমরা অবশ্যই পাটের উপরে আবারও মানুষের আস্থা আমরা দেখতে পাবো যে সোনালী আঁশ পাটের আস্থা ফিরে আসছে নাকি বাংলাদেশের পাট। আজকে বর্তমান বাংলাদেশের পাটের উপর আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছে যে ন্যায্য পরিমাণ দাম দেওয়া হবে সোনালী আঁশ পাটের। কোন জেলায় কত টাকা করে পাট হবে এটা আমরা অবশ্যই 2025 সালে অবশ্যই আমরা এটা কন্ট্যাক্ট করে দেবো যে কোন জেলায় কত টাকা করে পাট বেচা কেনা করা যায় এবং কি যে জেলায় যত টাকা দেওয়া যায় সেই জেলায় সেত টাকা আমরা দেওয়ার ব্যবস্থাপনা করব। বর্তমান পাটের বাজার এখন কত টাকা করে বেচা কেনা হচ্ছে সে সম্পর্কে বলছি। আজকে রাজশাহী জেলায় পাট বেচা কেনা হচ্ছে সর্বোচ্চ 2800-2900 টাকা, নাটোরে পাট বেচা কেনা হচ্ছে 2600-2700-2800 টাকা এবং পাবনা জেলার সর্বস্তর ভালো মানের পাটটা বেচা 3100 টাকা, 2900, এবং কি 3000 এর মধ্যে আছে। সর্বনিম্ন যেখানে কুষ্টিয়া জেলা পাটের বাজার পাট বেচা কেনা হচ্ছে, যেখানে নিম্নমানের পাট বাজার সেই পাটের বেচা কেনা কত টাকা আমি সেই সম্পর্কে বলবো। কুষ্টিয়া জেলা পাট সর্বশ্রেষ্ঠ পাটের দাম আবারও বাড়লো। কুষ্টিয়া জেলার যে পাটটা বেচা কেনা হচ্ছে 2000, সেটা 2250, এমনকি যে পাটটা বেচা কেনা হয়েছিল 2100 টাকা সেটা 2350, যেটা 2200 ছিল 2450, আবারও 150 টাকা বৃদ্ধি হয়ে কুষ্টিয়া জেলা পাটের আবারও 150 টাকা করে বৃদ্ধি হলো আজকের বাজারে। যেটা খুচরা বেচা কেনা হয়েছিল যেটা 2200 সেটা হলো 2250, আবারও যেটা 2100 সেটা 2250 এবং গাড়ি লোডের সংখ্যা একটু বেশি আছে এই কথা জানাচ্ছে বাংলাদেশের চাষি, সাধারণ চাষি ও কৃষক।